রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না। চোখের পানি ছাড়লেন, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধহয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয়, ভাল লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো। জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো। মন খুব খারাপ, কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড। মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا যারা পারেন পড়েন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا পড়েন না আল্লাহু আকবার। এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বাদরু আলাইনা দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম এন্ড রিসিপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন, এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবী অচিরেই এমন জিনিস আপনাকে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো 1000 বছর, কেউ হায়াত পেত 2000 বছর, কেউ পেত 1500 বছর। তাদের উম্মতের মধ্য থেকে কেউ বাঁচত 800 বছর, 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায়, আমার উম্মতের গড় বয়স এত কম। আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগও পেয়েছে বেশি। আমার গুনাহগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই ইবাদতের সুযোগও তাদের কম। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে। ওয়া আকাল্লুহুম মায়াজুযু যালিক, হাতে গোনা অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে। আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা? কত হায়াত পায় মানুষ? 80 বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে? 80 বছরের মুরব্বী কেউ আছেন? নাই। 70 বছর হায়াত পেয়েছেন কেউ আছে? হ্যাঁ, আছে আছে। 60 বছর বয়স আছে? 60 বছর আছে। 50 আছে কার কার দেখি? 50। টরিক ভাইয়ের বয়স কত? শহীদ ভাই বয়স কত চলে? 50। মাশাআল্লাহ, আরো 50 বছর আল্লাহ বাঁচায় রাখুন। সবাই পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, হায় রে, আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর। আমার উম্মত 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে। ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল? আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি
দিয়া সুস্থ, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে? আমার নবীর চাইতে দিলদরিয়া আর কেউ আছে? আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ফরমান, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে। এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবী দোয়াটা করে নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল? সবাই বলেন না? একটা। ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে। একটা করে দোয়া। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, কোন নবী বাকি নাই। সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে, আমার নবী ছাড়া। আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে? দুনিয়ায় বিশ্বনবী বিপদে পড়েন নাই? ওই দোয়াটা করলে বিপদ থেকে মুক্তি পেতেন। কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে। আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওলিরা বলবে ইয়া নাফসি, শহীদরা বলবে ইয়া নাফসি, নবীরা বলবে ইয়া নাফসি, উম্মত বলবে ইয়া নাফসি। সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী, প্যারা নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে। তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবে ইয়া উম্মতি, আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী মাথা তুলবেন না। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়েদনা জিবরাইল এসে বলে ও মাবুদ, আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক। আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে, দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে নবী মাথা তোলেন, মাথা তোলেন, ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুতা, যা চাবেন তাই দেব। ইশফা তুশাফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারা দেব আপনি খুশি হবেন। তারপরে নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে, আমাদের সবাইকে নিয়ে আমার নবী, পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, পড়েন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু।
মুহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়, এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন, তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, এমন এমন জিনিস আপনারে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে। আপনারা ঘুমায় গেছেন, ঘুম ধরছে, কষ্ট হচ্ছে, জিমায়ে পড়েছে মুসলমান, চিল্লায় পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ইয়াতীম হয়ে বড় হয়েছে, জানেন? ইয়াতীম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? 6 বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতীম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো এই ছোট্টবেলায় আপনি ইয়াতীম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসিনা নাই? বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই? পরীক্ষা দিতে হবে, আমাদের পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনার ইয়াতীম হিসেবে পেয়েছি, তখন আপনারে আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি, তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন। দল্লুন শব্দের অর্থ গোমরা, পথহারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না। যদিও অফিসিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন। 40 বছর আগে তিনি দান করতেন। নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন। সত্য যেখানে বিপন্ন, সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনারে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন। দল্লান অর্থ এখানে পথহারা পথিকের মতো আপনি খুঁজছিলেন, কই যাবেন, ডানে না বায়ে? মাঝে মাঝে আমাদের এরকম হয় না, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এইটাই যায়, বুঝতে পারতেছি না তো। অনেক রাতে যদি রওনা দেন, কেউ বলারও নাই, দেখা দেওয়ার মতো কেউ নাই, বাজার টাজার বন্ধ।